আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন। গত 5ই আগস্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর সারা দেশে আওয়ামী লীগ এবং আওয়ামী চামচাদের যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, পালিয়ে বেড়ানো অবস্থা, তারপরে দেশ ছেড়ে যাওয়া, গ্রেপ্তার হওয়া অথবা আত্মগোপনে থাকা, যেটা শুরু হয়েছে সেটা আসলে গত 15 বছরের অপকর্মের ফল বলে আমার মনে হয়। তবে যতজন যেভাবেই গ্রেপ্তার হয়েছেন, যেভাবেই আত্মসমর্পণ করে সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে ধরা দিয়েছেন, তার মধ্যে অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় হচ্ছে সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের এই গ্রেপ্তারের দৃশ্যটি। সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট থেকে জনতার হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি মনে করেছেন যে তার যেই দালাল চক্র ছিল পার করে দেওয়ার ইন্ডিয়াতে, সেই দালাল চক্রকে যে 60-70 লক্ষ টাকা দিয়েছেন, তারা বোধহয় তাকে বর্ডার পার করে দিয়েছে। তিনি যে কলাপাতার উপর শুয়েছিলেন, কি মর্মান্তিক দৃশ্য! সেখান থেকে তাকে ধরে এনে বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করছে, সেখানে তার গলায় বেড়ি পরানো ছিল। এইসব অবস্থা দেখে এমনিতেই সাধারণ মানুষের মন খারাপ ছিল। তার উপরে তাকে গতকাল আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার সময় তাকে সাধারণ জনগণ, ফুঁসে ওঠা জনগণ তার প্রতি ক্ষোভে, গত 15 বছরে তার যে অবিচার ছিল, সেই অবিচারের ক্ষোভে মানুষ তার উপরে জুতা, ডিম নিক্ষেপ করেছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, পুলিশের হাতে থাকা অবস্থায় তার উপর যে শারীরিকভাবে হামলা হয়েছে, সেটি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কারণ তার উপরে একটি আইন আছে, আইনের শাসন তার উপরে প্রয়োগ হবে এবং তাকে আদালতে নেওয়া হচ্ছে, আদালতের মাধ্যমে তাকে শাস্তির মুখোমুখি করা হবে, সেটি আমার বিশ্বাস ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ সম্ভবত এখনো দলীয়করণের যেই সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। পুলিশ তাকে প্রোটেকশন দিতে পারেনি। পুলিশের কারণে সাধারণ জনগণ তো অবশ্যই বিক্ষুব্ধ থাকবে। কারণ যে পরিমাণ অত্যাচার, অবিচার এই শামসুদ্দিন চৌধুরী মানিকরা করেছে, সেজন্য অবশ্যই সাধারণ জনগণ বিক্ষুব্ধ থাকবে। তাদের বিক্ষুব্ধের হাত থেকে পুলিশকে অবশ্যই প্রোটেকশন দিয়ে এই ধরনের আসামিদেরকে আদালতে তোলা বা পাবলিকের সম্মুখে নিয়ে যাওয়ার বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার দরকার ছিল। তারা শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছে নিরাপত্তার আরও জোরদার করা দরকার ছিল। তাকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার যে হেলমেট ছিল, সেটি পড়ে যাওয়ার পর তাকে বেদম প্রহার করা হয়েছে এবং উপর্যুপরি কিল ঘুষিতে সে অসুস্থ হয়ে যায় এবং রাতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। আমি তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই চাই, কিন্তু অমানবিকভাবে কোনো মানুষ কোনোভাবে কোনো সাজা না পাক। তারা যেটা করেছে, প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, নির্দোষ ব্যক্তিকে যিনি ফাঁসির রায় দিয়েছেন, তার বিচার অবশ্যই আমরা চাই। তবে আমরা তাদের মতো অমানবিক হব না এবং মানুষের মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন অনুযায়ী তাদের বিচারের সম্মুখীন করব বলে আমরা বিশ্বাস করি। আগামীতে এইসব বিষয়গুলো সম্মানিত প্রশাসনের লোকজন আরও ভালোভাবে দেখবেন, নিরাপত্তার বিষয়গুলো অবশ্যই জোরদার করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।